এই চ্যানেলের ট্যাগলাইনটা কি জানো? ইংরেজিতে ভয় নয় বরং ভরসা। আমাদের এই যে সেশনটা চলছে, ইংলিশ লক্ষ্যভেদ ডাব্লিউবিপি কেপি কনস্টেবল ইংলিশ স্পেশাল যে ক্লাস, এখানে আমাদের টার্গেট একটা। আমরা দেখেছি, আমরা শুনেছি যে মাত্র কয়েকটা নাম্বারের জন্য অনেক স্টুডেন্ট এসে বলে যে স্যার, দুটো নাম্বারের জন্য, তিনটে নাম্বারের জন্য আমার জবটা হলো না, আমি পিছিয়ে গেলাম। সেই জায়গায় অনেকটা কষ্ট লাগে, অনেকটা দুঃখ লাগে। আজকে আমাদের টার্গেট সেটুকুই। তোমার প্রিপারেশন নিজের মতো চলুক, নিজের মতো চলছে তোমার আদার সাবজেক্ট, সেটা ম্যাথস রিজনিং থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার থেকে জেনারেল নলেজ, সবটাই চলুক। আমরা ইংলিশের জায়গাতে তোমাদেরকে একটা সাপোর্ট দিতে চাইছি, কোনো টিচার হিসাবে নয়, কোনো গাইড হিসাবে নয়, একটা বন্ধু হিসাবে, দাদা হিসাবে বলতে পারো, তোমার পাশে থাকতে চাইছি এই সাবজেক্টটা, ইংলিশ সাবজেক্টটা। আমি অন্য সাবজেক্ট নিয়ে কোনো কথা বলি না, কারণ যেখানে আমার বলার কোনো ক্ষমতা নেই, আমার অধিকারও নেই, কিন্তু ইংলিশের জায়গাতে। এরপরে এই এতগুলো কথা আপনি বলছেন কেন? তার একটা বড় কারণ, আগে পুরাতন অভিজ্ঞতা, যেখানে প্রচুর ছেলেমেয়েরা তারা কিন্তু সাফল্য পেয়েছে। তারা হয়তো পেত, তারা হয়তো পেত, কিন্তু বিষয়টাকে অনেক সহজ করে দিয়েছে, বিষয়টাকে অনেকটা কনফার্ম করে দিয়েছে এই সাবজেক্টটা, ইংলিশ। তুমি ভাবো, তুমি নিজের মতো একটা ভালো প্রিপারেশনের মধ্যে রয়েছে, সেখান থেকে যদি ইংলিশে, আমি বলছি আমাদের টার্গেট 10-এ 10, আমি যদি 8 নিয়ে আসতে পারি, তোমাকে কতটা এগিয়ে দেবে একটু ভাবতে পারছো? হ্যাঁ, সেই আশাতেই, সেই লক্ষ্যেই আমাদের এগিয়ে চলা। প্রতিদিন সন্ধ্যে 6টা। আশা করি এবারে বুঝতে পারছো যে এই ক্লাস চলছে, চলবে, এটা বন্ধ হবে না। অনেকেই বলছিলে বন্ধ হয়ে যাবে, চলবে না, আপনি চালাতে পারবেন না। আমরা কিন্তু চালিয়েছি। লাস্ট প্রাইমারি টেট দেখো, 30টা ক্লাসের মধ্যে পুরো প্রাইমারি টেটকে কভার করা হয়েছে, আমরা করেছি। একই রকম ভাবে পুলিশের জায়গাটা আপ টু এক্সাম পর্যন্ত এই ক্লাসটা চলবে। তোমাদের ভালোবাসা, তোমাদের পাশে থাকাটা যদি থাকে, আমরা পাই, তাহলে অবশ্যই এটা চলবে। নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, এবং অল নোটিফিকেশন বা যেটা বেল আইকন, সেটা প্রেস করতে হবে। কারণ ইউটিউবের লক্ষ লক্ষ কোটি কোটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের মাঝে এই ছোট্ট চ্যানেলটা যদি হারিয়ে যায়, তাহলে হয়তো এই ক্লাসের নোটিফিকেশন গুলো তোমার কাছে পৌঁছাবে না। আর এক একটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আজকের যে সেশনটা হচ্ছে, এখান থেকে দুটো কোয়েশ্চেন কমন চলে এলো, তার জন্য এই ক্লাসগুলোকে মিস করা যাবে না। আর যারা অলরেডি আমাদের ইউটিউবের পরিবারের সাথে যুক্ত রয়েছে, তাদের কাছে অনুরোধ, তোমরা একটু শেয়ার করবে। ডিজিটাল যুগে কেয়ার মানে হচ্ছে শেয়ার। তুমি কি আমায় কেয়ার করো? যদি কেয়ার করো, তাহলে প্লিজ এই ক্লাসটা শেয়ার করো। তো চলো আজকের সেশন শুরু করি, তোমাদেরকে সকলকে পাশে নিয়ে, সাথে নিয়ে। দেখো আজকের সেশনে কি কি রয়েছে, আমাদেরকে দেখে নিতে হবে। দেখো, সিনোএন্টো। তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন ছিল, স্যার সিনোএন্টো কই করাচ্ছেন? আমি বলছি আমি সব করাবো। আমার প্রতিটা বিষয়ের উপরে খেয়াল বা নজর রয়েছে যে হ্যাঁ, সিনোএন্টো করাতে হবে, সিনোএন্টো বাদ দিয়ে হবে না, আমার সেই নজর রয়েছে, চিন্তার কোনো জায়গা নেই। তো আমরা এই মুহূর্তে যেটা আসছে, ফার্স্ট কোয়েশ্চেন, মিনিং অফ ইম্বেসাইল। ইম্বেসাইল কথাটার বাংলা মানে করলে হয় জড় বুদ্ধি, একটু বোকা টাইপের। স্টারাইল, স্টুপিড, সারপ্রাইজিং, সুপার। দেখো, স্টারাইল প্রোডাক্টিভ না, হবে না, স্টুপিড বোকা, এটাই আনসার। সারপ্রাইজিং মানে বিস্ময়কর, আর সুপার মানে দারুণ। তাহলে রাইট আনসার এখানে নো ওয়ে, কারো কোনো প্রবলেম থাকার কথাই নয়। যেটা রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে স্টুপিড। ইম্বেসাইলের মানে বলেছে স্টুপিড। অপোজিট অফ র্যাপচার। র্যাপচার কথাটার মানে আনন্দ। আমাদের ছোটর সময় একটা দেখবে, ওই 11-12 একটা ইয়ে ছিল, একটা কবিতা ছিল, সলিটারি রিপার বাই দ্য গ্রেট রোমান্টিক পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সেখানে এই র্যাপচার শব্দটা ছিল। র্যাপচার মানে আনন্দ, ব্লিদে, হ্যাঁ, মিনিং বলতে পারো, ব্লিদে মানে আনন্দ, মেরিমেন্ট মানে আনন্দ, মার্থ মানে আনন্দ। হ্যাঁ, তাহলে অপোজিট বলেছে। আনন্দর অপোজিট কি? দুঃখ। আর দুঃখ আমরা সবাই জানি, এটা রাইট আনসার সরো। সিনোনিম অফ ট্র্যাঙ্কুইল। ট্র্যাঙ্কুইল মানে কি? ট্র্যাঙ্কুইল মানে শান্ত। ট্র্যাঙ্কুইল শব্দটার মানে কি? ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে শান্ত। ক্যাওস, প্যান্ডেমোনিয়াম, মেস, সবগুলো মানে হচ্ছে বিশৃঙ্খলা। প্যান্ডেমোনিয়াম বানানটাও পড়ে, ওয়ার্ডটাও পড়ে। বিশৃঙ্খলা, মেস মানেও বিশৃঙ্খলা, ক্যাওস মানেও বিশৃঙ্খলা। তাহলে এটা আমরা সহজেই বুঝতে পারছি, এটা হচ্ছে কাম। শিরোনিম কাম। ট্র্যাঙ্কুইল মানে শান্ত। অ্যান্টোনি অফ সিভার। সিভার কথাটার মানে হচ্ছে তীব্র, হার্শ হতে পারে, রুড হতে পারে, ইভেন রাতলেস হতে পারে। রুথলেস যেটাকে বা রাতলেস বল।
এটা অ্যান্টোনিম জেন্টেল হবে ভদ্র। তাহলে দেখো এখানে আমরা চারটা ভালো ভালো ইম্পর্টেন্ট যে কোনো ওয়ার্ড দেখলাম আর আমি ডাব্লিউপি কেপি লক্ষ্যভেদের সেশনে দিয়ে দিলাম, এটা তো হতে পারে না। তাহলে এটার জন্য কি হচ্ছে, এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ যেগুলো আসার চান্স রয়েছে সেই ধরনের ওয়ার্ড গুলোকে আমাকে নিয়ে আসতে হবে। সাজেস্টিভ, কারণ এই ক্লাসটা সাজেস্টিভ, প্রথমেই আমরা বলেছি এখানে আমাদের একটা টার্গেট থাকে, একটা চাপ থাকে যে তোমাকে কোয়েশ্চেন কমন দিতে হবে। তাই ভেবো না যে স্যার যে কোনো ওয়ার্ড তুলে এখানে দিয়ে দিচ্ছি। কিন্তু আবার বলছি এটা সাকসেস পাওয়ার একটা বড় ইয়ে, যে শুধুমাত্র উত্তরটা জানলাম এটা হবে না। যদি পরীক্ষাতে আসে প্যান্ডেমোনিয়াম, হোয়াটস দ্য মিনিং অফ প্যান্ডেমোনিয়াম, তখন যেন তুমি মেশ বা ক্যাওসটা লিখতে পারো। কারণ আজকের দিনে শুধুমাত্র উত্তরটা জানলে হবে না, আজকে সবটা জানতে হবে। সামথিং অফ এভরিথিং, আজকের পৃথিবী এভরিথিং অফ সামথিং জেনে কাজ হবে না, সামথিং অফ এভরিথিং জানতে হবে। তাহলে এইটা হয়ে গেল আমাদের ফার্স্ট স্ক্রিনের যে কোয়েশ্চেন ছিল। আমরা চলে আসছি নেক্সট যে স্ক্রিন রয়েছে, কি রয়েছে, গভর্নমেন্ট বাই রিচ, সরকার, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত কথা, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। গভর্নমেন্ট মানে সরকার। আমরা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট উচ্চারণ হচ্ছে গভর্নমেন্ট, যে গভর্ন করে। আমাদের সরকার সম্পর্কে আমাদের সাধারণ মানুষের আইডিয়াই নেই, হয় না? সরকার কি, আমরা ভাবি সরকার মানে, সরকার আসলে মানুষেরই তৈরি, হয় না? প্রধান থেকে প্রধানমন্ত্রী, অন্তত আমাদের দেশে ভারতবর্ষে যেখানে গণতন্ত্র রয়েছে, ডেমোক্রেসি রয়েছে, সেখানে কিন্তু তোমার ওই একটা ভোটের ক্ষমতার দ্বারা প্রধান থেকে প্রধানমন্ত্রী তারা কিন্তু নির্বাচিত হচ্ছে। এটা মাথায় রাখতে হবে। সেখানে বিভিন্ন রকমের সরকার চলে। প্রথমে আছে মোনার্কি, মোনার্কি হচ্ছে সাম্রাজ্য, সম্রাটের দ্বারা সরকার, গভর্নমেন্ট বাই কিং অর কুইন, সম্রাট, হয় না, সম্রাট বা রাজা রানী, তাকে মোনার্কি বলে, মোনার্ক বলবে, দেখবে মোনার্ক বলতো না, সম্রাট। ডেমোক্রেসি মানে গণতন্ত্র, ডেমো কথাটার মানে পিপল, আর ক্রেসি মানে রুল, মানে রুল বাই পিপল, বোঝা গেল? তাহলে ডেমোক্রেসি গণতন্ত্র। প্লুটোক্রেসি, প্লুটো মানে হচ্ছে ধনী। অ্যাকচুয়ালি প্লুটো একটা দেবতা, গ্রিক গড। প্লুটো দেখবে নেপচুন, প্লুটো গ্রহ আছে, আছে না, প্ল্যানেট। তো সেখানে প্লুটো, প্লুটো অ্যাকচুয়ালি আমাদের ওই হিন্দু মাইথোলজিতে যেটা রয়েছে দেখবে, যেটাকে বলে কুবের, কুবের যন্ত্রম, হয় না, কুবের যন্ত্রম কিনে লাগান, তাহলে বাড়িতে লাগালেই ছাদ ফেটে টাকা পড়বে। আমি বলছি, আমি জাস্ট এটা এমনি বললাম, প্লুটো কথাটার সাথে কানেক্টেড হচ্ছে কুবের। তো প্লুটোক্রেসি মানে হচ্ছে গভর্নমেন্ট বাই রিচ, ধনীদের সরকার। ওই যে ডোনাল্ড ট্রাম্পের সরকার হচ্ছিল, সেখানে তাদের যে মন্ত্রিসভা হয়েছিল, তাদের যে মিনিস্টার হয়েছিল, সেনেট, সেখানে কিন্তু বেশিরভাগই তারা মানে মিলিয়নার বিলিয়নার, এটা বলাই যায়। আর বিউরোক্রেসি হচ্ছে আমলাতন্ত্র, গভর্নমেন্ট বাই অফিসার্স, রুল বাই অফিসার্স, আমলাতন্ত্র। বানানটা খুব পড়ে, BUREAU CRSEY। তাহলে দেখো এখানে অনেক কটা ইনফরমেশন আমরা পেলাম। রাইট আনসার তাহলে বুঝে গেলাম, রিচ হচ্ছে প্লুটোক্রেসি, রিচ, টাকা নয় কিন্তু, টাকা হলে মানেটা আবার অন্য হয়ে যাবে, ওটাকে আর্জেন্টোক্রেসি বলে, এটা প্লুটোক্রেসি। মিনিং অফ সেভেন্থ হেভেন মানে সপ্তম স্বর্গ, সপ্তম স্বর্গ, আমরা সপ্ত সুর শুনেছি, এটা সপ্তম স্বর্গ, সেভেন্থ হেভেন, গডস অ্যাবোড, ঈশ্বরের ঠিকানা, অ্যাকচুয়াল ডেস্টিনেশন, আসল গন্তব্য, এক্সট্রিমলি হ্যাপি, এটা হ্যাপিনেস হবে না, এক্সট্রিম হ্যাপিনেস হবে, এক্সট্রিমলি হলে তো অ্যাডভার্ব হয়ে যাচ্ছে এখানে, তাহলে হ্যাপি দিতে হবে, নাউনের আগে তো অ্যাডভার্ব বসে না, এটা এক্সট্রিমলি হ্যাপি বা এক্সট্রিম হ্যাপিনেস, যেটা হতে পারে ফিয়ারফুল প্লেস না, এটা রাইট আনসার, এক্সট্রিমলি হ্যাপিনেস। এক্সট্রিমলি হ্যাপিনেস কথাটা কিন্তু ভুল, এক্সট্রিম হ্যাপিনেস হবে বা এক্সট্রিমলি হ্যাপি, দুটো যে কোনো একটা হবে, কারণ অ্যাডভার্ব কখনোই নাউনের আগে যায় না, অ্যাডজেক্টিভ যায়, আর অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব যায়। আরেকটা ইয়ে এখানে একটা অ্যাডেড ইনফরমেশন দিয়ে দিই, ক্লাউড নাইন, ক্লাউড নাইন, CLOUD, ক্লাউড নাইন, ক্লাউড নাইন মানেও এক্সট্রিম হ্যাপিনেস, ঠিক আছে? সেভেন্থ হেভেন আর ক্লাউড নাইন, এটা যেন মনে থাকে। প্রিফিক্স আছে ভ্যালিড, আনভ্যালিড, ইনভ্যালিড, ইনভ্যালিড, নন ভ্যালিড। এটা যারা মোবাইল ফোন ব্যবহার করি, সিমটা ইনভ্যালিড হয়ে যায়, আমরা বলি হয়তো অনেক সময় বাংলায় বলে দিই আনভ্যালিড, কিন্তু আনভ্যালিড কথাটা নয়, এটা রাইট আনসার হচ্ছে ইনভ্যালিড, ইনভ্যালিড, ইনভ্যালিড মনে রাখতে হবে, ইনভ্যালিড। নেক্সট কি আছে, হি ইজ ওয়াকিং ড্যাশ দ্য ফুটপাথ। আমরা চেষ্টা করেছি প্রিপোজিশনের কোয়েশ্চেন তোমাদের সামনে প্রেজেন্ট করার। হি ইজ ওয়াকিং, সে ফুটপাথ ধরে হাঁটছে, ফুটপাথ বরাবর, থ্রু, অ্যাক্রস, ইন আর অ্যালং, এটা আমরা সবাই জানি,
এটা হচ্ছে কি হবে, অ্যালং, অ্যালং দা ফুটপাথ, অ্যালং, ফুটপাতের হাঁটলে অ্যালং হয়। দেখো থ্রু মানে মধ্য দিয়ে, একটা টানেলের মধ্য দিয়ে তেল যাচ্ছে, একটা পাইপের মধ্য দিয়ে তেল যাচ্ছে সেটা থ্রু, একটা টানেলের মধ্য দিয়ে ট্রেন যাচ্ছে এটা থ্রু, আর অ্যাক্রস মানে আড়াআড়ি, সেই রাস্তা ক্রস করে না, আমরা কলকাতায় দেখেছি, বড় শহরে দেখেছি জেব্রা ক্রসিং, অ্যাক্রস। ইন মানে তো মধ্যে হবে না, এটা অ্যালং। সাউন্ড অফ হর্স, দেখো সাউন্ড অফ হর্স কে বলে নেই, মনে রাখবেন নেই, না ব্লিট নয়, ব্লিট নয়। ছাগল ভেড়ার ডাক ব্লিট হতে পারে, কিন্তু নেই কখনোই, নেই কথাটা হচ্ছে সাউন্ড অফ হর্স। ঘোড়ার ডাক, বিভিন্ন ক্ষেত্রে ডাকটা পড়ে, আমাদের ইউটিউবে ভিডিও রয়েছে, ক্লাস রয়েছে, আমরা এটা আবার বিভিন্ন ধরনের অ্যানিমালের ডাক অবশ্যই তোমাদেরকে এই ক্লাসগুলোতে করিয়ে দেওয়া হবে। হি ক্যানট কাম টু স্কুল, ভালো প্রশ্ন, হি ক্যানট কাম টু স্কুল ড্যাশ ইজ ইল, কি বলছে, হি ক্যানট কাম টু স্কুল ড্যাশ ইজ ইল, শো ইয়েট স্টিল আর বিকজ। দেখো শো মানে সুতরাং, ইয়েট মানে তথাপি, স্টিল মানে তবুও, বিকজ মানে কারণ। তাহলে সে স্কুলে আসতে পারেনি কারণ সে অসুস্থ, তাহলে বিকজ যাবে, কনজাংশন, এটা ভালো কনজাংশনের প্রশ্ন, এখানে কোনো প্রবলেমই নেই, এটা বিকজ হবে। কারণ কোনো, দেখো সে স্কুলে আসতে পারেনি সুতরাং সে অসুস্থ এটা নয়, তবুও সে অসুস্থ এটা আসবে না, তথাপি অসুস্থ আসবে না, এটা বিকজ সব থেকে বেটার হচ্ছে। তাহলে দেখো আজকের সেশনে আমরা কিছু আউটস্ট্যান্ডিং কোয়েশ্চেন আলোচনা করলাম। তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে ক্লাসগুলো কেমন লাগছে, কেন তোমাদের ওই ছোট্ট মতামত এটা আমাদেরকে অনেকটা অনেকটা উজ্জীবিত করে। হ্যাঁ তোমাদের কাজে লাগছে, এই ফিডব্যাকটা যদি আমরা পাই সেটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা এতটা সময় জুড়ে, সেশনটা জুড়ে থাকার জন্য। আমি আবার বলছি, কোনো টিচার নয়, কোনো বড় গাইড নয়, জাস্ট তোমার পাশে বন্ধু হয়ে থাকতে চাই। ইংলিশ সাবজেক্টের জায়গাতে যেন এইটুকু মনে হয় যে হ্যাঁ এই সাবজেক্টটাতে আমার পাশে কেউ আছে, একা যেন মনে না হয়। কেন আমাদের চ্যানেলের ট্যাগলাইন এটা, ইংরেজিতে ভয় নয় বরং ভরসা, ভয়ের বদলে বরং ভরসা। এই ইংলিশটা যেন তোমার চাকরিটাকে এনশিওর করে, এটাই আমার টার্গেট, এটাই আমার লক্ষ্য, এটার জন্যই আমার এই প্রচেষ্টা বা এই চ্যালেঞ্জ। অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হবে আগামীকাল সন্ধে 6টায়। সন্ধে 6টায় কিন্তু ক্লাসটা দেখতে ভুললে চলবে না, দেখতেই হবে, অনেক চাপ আছে, অনেক বিষয় পড়া আছে, পড়ো না, কিন্তু ইংলিশের এই সময়টা একটু দিতে হবে, কারণ আমি এনশিওর করছি তোমাকে কমন 10 আউট অফ 10 করাবো, করাবই। তাহলে সেই জায়গায় তোমাকে দেখতে হবে ক্লাসটা। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকাল সন্ধে 6টায়। ততক্ষণের জন্য বিদায় নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস লট, ভালো থেকো।